হ্যালো বন্ধুরা, মিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা বানানো হচ্ছে কমলাভোগ। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো কে কে বাড়িতে কমলাভোগ বানিয়ে খেতে চাও। তো এরমভাবে পদ্ধতিতে বানালে আশা করি সবাই বানাতে পারবে। দেখো, প্রথমেই ছানার মধ্যে একটু ময়দা মেশাতে হবে। আমি সবার থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমার শরীরটা ভালো না, তো একটু বলতে একটু ডিস্টার্ব হতে পারে। এবার ময়দা মিশিয়ে ভালো মতন ওটাকে ভালো মতন মাখতে হবে। ছানাটাকে ভালো মতন মাখা হয়ে গেলে এরমভাবে গোল গোল করে আলাদা আলাদা করে সব রাখতে হবে। ভালো করে ফেটাতে হবে, ছানাটাকে ভালো মতন আটার মতন মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এরম গোল গোল করে ছানাগুলো কাটতে হবে। যেরকম আমরা আটার রুটির গোল্লা করি সেরকম গোল গোল করে করে রাখতে হবে। তো একবারে অনেকবারে করে নিতে হচ্ছে। তো একবারে করে নেওয়ার পর এগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো, সাজিয়ে নেওয়া হচ্ছে। তো থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে। কে কে এরকম কমলাভোগ খেয়েছো বা এরকম কমলাভোগ তো অবশ্যই সবাই খেয়েই আছো। তো কিভাবে বানানো হয়, তো বাড়িতে এরমভাবে ট্রাই করলে তোমরা আশা করি কমলাভোগটা বানাতে পারবে। কে কে বানিয়ে খেলে একটু আমাকে কমেন্ট করে পরে বলবে কিন্তু, ঠিক আছে? আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাপোর্ট করে আমার পাশে থেকো। তোমাদের কমেন্ট করে রেখে যেও, তোমাদের পরিবারে যাতে আমার যেতে সুবিধা হয়। সবাই আশা করি একটু কমেন্ট করে রেখে যাবে। কমেন্ট করলে কেউ কিন্তু বন্ধু করলাম কেউ লিখবে না, হাই লিখলেই হবে, আমি চলে যাব তোমাদের পরিবারে, ঠিক আছে? এবার দেখো সাজানো হচ্ছে, থালাটার মধ্যে সাজানো হচ্ছে, সুন্দর করে সাজানো হচ্ছে, সুন্দর করে ডেকোরেশনে দেখো খুব সুন্দর করে সাজানো হচ্ছে। সাজানো হওয়ার পরে এটাকে আলাদা আলাদা করে সব সাইড করে করে সাজিয়ে রাখা হবে। এরপরে আলাদা করে গ্যাসের মধ্যে, বড় গ্যাসের মধ্যে তোমরা এরপরেই দেখতে পারবে। কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, স্কিপ করলে কোনো কিছুই শিখতে পারবে না। কারো ভিডিও কোনো সময় স্কিপ করো না, স্কিপ করলে কোনো সময় কিছু শিখতে পারবে না। পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, এটাকে ভালো মতন আটার মতন যেরকম আমরা আটা মাখি সেরকম ভালো মতন মেখে নেওয়া হয়েছে। এরপরে গোল গোল করে ভালো মতন গোল 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 করা হচ্ছে। আর যে যে বন্ধুরা দেখছো, আশা করি যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাতে ভুলবে না। লাইক শেয়ার তো করবেই, আর চ্যানেলটির সাপোর্ট তো করছো। পাশে দেখবে এখন নতুন সিস্টেম এসেছে, সিস্টেম থেকে এসছে হাইপ অপশানটা, সবাই একটু আশা করি দিয়ে দেবে। সবার কাছে আমার এইটুকু অনুরোধ রইল। সবাই আমার অনেক ভালো সুইট মিষ্টি বন্ধু, তো সবার কাছে আমার এটা অনুরোধ রইল, সবাই দয়া করে একটু হাইপ অপশানটা অন করে দিও, বা হাইপটা চাপলেই তোমার হাইপটা হয়ে যাবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে কে কোথা থেকে দেখছো। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল।
দেখো রসটা ভালো মতন ফুটিয়ে তারপরে সেই ছানা গোলা করে করা ওগুলো রসের মধ্যে দিয়ে ভালো করে ফোটাতে হবে। এরপরে এরমভাবে 15 মিনিট থাকবে, অন্তত 15 মিনিট এরমভাবে ফুটবে। ফুটে তো এর মধ্যে যখন মানে ফেনাটা আস্তে আস্তে কেটে আসবে, তো আস্তে আস্তে এর মধ্যে আস্তে আস্তে জল খাওয়াতে হয়। জলটা কীভাবে খাওয়াতে হয়, তো জলটা খাওয়ালে জিনিসগুলো দেখো এরকম ছাড়বে, ঠিক আছে। আর যখন মানে রস ভেতরে খেয়ে যাবে, মানে রস ভেতরে যখন ঢুকে যাবে, তখন মিষ্টিগুলোকে আলাদা পাত্রে, রস চিপে না আলাদা পাত্রে ছেঁকে ছেঁকে উঠাতে হবে। দেখো খুব সুন্দর রসগুলো ফুটছিল, রস ফুটার পরে ছানাগুলো ভালো করে রস ফুটে তারপরে ছানাগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো ছানাটা যখন 15 মিনিট অন্তর ফুটবে, তো হাত দিয়ে দেখতে হবে হয়েছে নাকি, ভালো করে দেখে নিতে হবে হয়েছে নাকি। তো না যদি হয় তার আগে কেউ নামাবে না। এরমভাবে আমরা কমলাভোগ বানাতে পারি। তো এটা কি মিষ্টি বানানো হবে, এই ভিডিওটা দেখার জন্য তোমরা পরের ভিডিও আমি তোমাদের জন্য দেব। তো একবারে ভিডিওটা দিলাম না, এইটা কি মিষ্টি হতে পারে তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। তো আমি তোমাদের পুরোটা দেখালাম না, পুরোটা দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এটা কি মিষ্টি হতে পারে, তো এই মিষ্টিটা দেখার জন্য পরে ভিডিওতে তোমরা নেক্সট ভিডিওতে দেখবে, যখনই ছাড়বো তোমাদের কাছে চলে যায়, নোটিটা অন করে রাখবো। টাটা বাই বাই সবাই।